হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করা যাক ভিডিওটি। এইমাত্র চলে এসেছি বাড়ির ওপরে ছাদে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো মুরগি ছিল, তো সবগুলো মুরগি ছেড়ে দেওয়া হয়েছে এখন বাজারে, ঠিক আছে। কালকের দিনকে যে রবিবার ছিল, ঠিক আছে, রবিবার দিনকে ছেড়ে দেওয়া হয়েছে কালকের। তো এসে দেখতে পাচ্ছেন দুটো পায়রা বসেছে, ওরা জোর নিয়ে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো বেবি, সাদা বেবিটা এবং আমাদের কালো বেবিটা, ঠিক আছে। তো অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটা ওর মায়ের মতো হয়েছে কালো বেবিটা, ঠিক আছে, এবং সাদা বেবিটা তো ওর বাবা মায়ের মতো। তো ওগুলো কোনো প্রবলেম নেই, তো দুটোই একবারে কালার ঠিকঠাক এসছে, দুজোড়ার পুরো একেবারে কালার, মানে সাদাটার যে জোড়া আছে ওপাশে, তো ওদেরও জোড়া পুরো একই রকম, পুরো সেম সেম কালার, এদেরও জোড়া পুরো সেম সেম কালার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজুলটা কত সুন্দর গ্লোয়িং মারছে, ঠিক আছে, গ্লো করছে একেবারে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের খুবই সুন্দর। তো এখানে ডিম চলে এসছে, একটা ভেরি গুড নিউজ, ঠিক আছে, গুড নিউজের একবারে ছড়াছড়ি, ঠিক আছে। তো এখানে দেখুন, ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন আমাদের যে এখানে ব্ল্যাক কালারের সিরাজিটা, এটাকে নিয়ে যাওয়ার কথা ছিল আজকের বিকালে, তো কিন্তু ওই ভাইটার কোনো সাড়া শব্দ নেই, পাওয়া যায়নি। তো তাই জন্য আমি আর কোনো জোর করি না। দেখতে পাচ্ছেন খুবই হাত পোষা হয়ে গেছে, তো খুবই গ্লেজ মারছে পায়রাটা, ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে। একে দেবো না ভাবছি, আর দেবো না ওকে, ঠিক আছে, দেবো না। এই পায়রাটা আমাদের বাড়িতেই থাকবে, পুরো পার্মানেন্টলি থাকবে। এবং এই পাশে দেখুন আমাদের এখানে ডিম পেড়ে দিয়েছে আমাদের গিরিবাজের, নতুন যে গিরিবাজের জোড়াগুলো, একসাথে বাচ্চা উৎকালো, আবার ডিম পেড়েছে, ঠিক আছে। তো খুবই সুন্দর ব্রিডিং করছে এরা দুজন। তো মানে ব্রিডিং মানে কি বলা যায়, দুজনের কম্পিটিশান লেগেছে, দুজনের যে পায়রা আমাদের যেগুলো ব্রিডিং করছে প্রতিনিয়ত, তাদের কম্পিটিশান চলে এসছে। তো ঠিক আছে, তো আমি ডিমগুলো ঠিক করে রেখে দিলাম। এবং এপাশে দেখো, তো এখানে আমাদের সিরাজুলটা খুবই সুন্দর একটা কালার নিচ্ছে পরকে পর মল্টিংয়ে যাওয়ার পরে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানেও আমাদের ডিম চলে এসছে দুটো। তো এরা প্রথমে ডিম পেড়েছে, দুটো ডিম কমপ্লিট করেছে, এবং পরে ওরা আজকের ডিমটা কমপ্লিট করলো, কিছুক্ষণ আগেই ডিম পেড়েছে, মানে আমাদের নতুন যে জোড়াটা। এবং এগুলো কালকে ডিম জোড়া পুরো একবারে কমপ্লিট করে নিয়েছে। তো এখানে এদের বেবিগুলো, মানে এরা যাদেরকে ফিডিং করাচ্ছে, তো সেই বেবিগুলো এখানে বাক্সে বসে আছে। এরাও বাক্স থেকে বেরিয়ে পড়েছে, প্রায় 3-4 দিন পরে এরা অটোমেটিকলি বাইরে বেরোবে, ঠিক আছে, বাইরে মানে সেলফ ফিডিং হয়ে যাবে, মানে নিজে নিজে খাওয়া স্টার্ট করে দেবে। তো কিছুদিন হবে যে এদেরকে খাওয়াতে হবে, এদের মা বাবাকে খাওয়াতে হবে, এবং এখানে বসে আছে, ঠিক আছে। খুবই সুন্দর একটা বিষয়। তো দুজনেই আবার ডিম পেড়ে দিয়েছে, এবার বাচ্চা বেরোবে কিছুদিন পর, মানে 4-5 দিন খাওয়ালে তারপর বেরিয়ে যাবে সবগুলো বাচ্চা, 4টে করতে বাচ্চা বেরোবে। এবং এই আমাদের সিরাজুলটা, ঠিক আছে। তো এর পুরো ওয়েট, হ্যাভি ওয়েট, কিন্তু মানে পুরো মানে একটা মানে ভালোই পায়রা, ফ্যান্সি পায়রা, এগুলো ভালো পায়রা, কিন্তু কালারটা শুধু একটু কাটা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এরা সবাই এইখানে চলে এসছে, সবাই খাওয়া দাওয়া করার জন্য, ঠিক আছে, খাওয়া দাওয়া করবে। তো আমাদের গিরিবাসটা উড়ে গেল, এবং এর বাচ্চাটা, আগের বাচ্চাটা, ঠিক আছে, এবারে পুরো দুটো বাচ্চাই তো সাদা উঠেছে, কিন্তু আগের বারে পুরো দুটো বাচ্চা সেম সেম কালার, মানে এবারে সেম সেম কালারের সবগুলো দুটো বাচ্চা উঠছে। কিন্তু প্রথমের যে বাচ্চাটা উঠেছিল একটা, একবারে সে সিলেট কালার, যেরকম পায়রাগুলো হয় সেরকম বাদামি সিলেটে উঠেছিল। এখানে লোটন আর আমাদের ওই সাদা কালারের যে লাল টিকা দেওয়া আছে, এই গিরিবাসটা জোর নিয়েছে, নতুন গিরিবাসটা এটা, ঠিক আছে। তো এখানে আমি এদের খাবারটা নিয়ে যাব নিচে। তো আমাদের হাঁসের ছানাগুলো যে ছিল, তো হাঁসের ছানাগুলোর খাবার, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গন্ধ করছে, এরা মানে পুরো একেবারে মানে মানে কাদার মতো একেবারে চটকে রেখেছে, ঠিক আছে। তো এদেরকে নিচে গিয়ে খাবারটা দিতে হবে। তো চলে এসেছি নিচে এখন। তো এখানে আমরা ছেড়ে রেখেছি, মানে আমি ছেড়ে রেখেছি এইগুলো, জাল ঘেরা হয়েছে পুকুরের মধ্যে। তো পুকুরের মধ্যে নিচে নেমে এখানে যে এদেরকে খাবার দিতে হয়, তো ইটের ওপর খাবার দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে ইটের মধ্যে ইটের ওপরে খাবার দেবো, ইটটা তুলে দেবো, ঠিক আছে, তুলে এখানে খাবার দেবে, কারণ না হলে ওরা দাঁড়াতে পারবে না। তো চেঁচামেচি করছে এরা এখন, খুবই চেঁচামেচি করছে, যেগুলো আমি হয়তো ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারছি না, বা আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পারছি না যে কেমন চেঁচামেচি করে। তো এরা পরে দেখানো যাবে। তো ঠিক আছে, তো আমি ঠিকঠাকভাবেই ইঁটগুলো সাজাচ্ছি, ঠিক আছে, ইঁটগুলো সাজিয়ে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন আমাদের 4টে হাঁসের ছানা, একটা হাঁসের ছানার তো গলার কাছে একটু সমস্যা হয়েছে, তো কেটে গিয়েছিলো এবারে, তো কিন্তু ওইটা পুরো একেবারে মহড়া মেরে একেবারে ঠিক হয়ে গেছে। আশা করি হাঁসের ছানাটার কিছু হবে না। এবারে কি হয়, এবারে সবগুলি ভগবানের উপর, ভগবানকে প্রার্থনা করছি যেন হাঁসের ছানাটার কিছু না হয়, একবারে সুস্থ হয়ে যায়। এবারে ভগবানের ওপর নির্ভর, ঠিক আছে। তো এখানে একটু জল দিয়ে দেবো, কারণ এরা এই শক্ত খাবারটা খেতে একটু অসুবিধা হয়, একটু জল দিয়ে দিলে এরা খাবে, ভালোভাবে খাবে, ঠিক আছে। তো এদের পরকে পর বড় হচ্ছে, পরকে পর খাওয়া দাওয়াটা বাড়ছে, ঠিক আছে। তো উঠে চলে যাবো এখন। আমাদের মুরগিগুলো যেইগুলো আমাদের অবশিষ্ট আছে, মানে আগের ছাউনির যে মুরগিগুলো, সেইগুলো আমি একবার দেখিয়ে নেবো আপনাদের। তো এগুলো বেশি দিন আর থাকবে না, এগুলো কিছুটা দিয়ে দেওয়া হবে, 3টে মুরগি রাখা হবে। তো দেখতেই পাচ্ছেন এরা খাবার খাবে হয়তো। তো মা ঘুম থেকে উঠে এদেরকে খাবার দেবে। তো দেখতেই পাচ্ছেন আগের
আগের যে আমাদের হাঁসটা ছিল কতটাই বড় হয়ে গেছে, মেল হাঁস বেরিয়েছে। ঠিক আছে, তো চলুন ভিডিওটি এতদূর পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।